সারা পৃথিবীর মসজিদগুলো হলো আল্লাহর, আর ওই মসজিদের ভিতরে জপতে হয়, ডাকতে হয় কেবলমাত্র আল্লাহকে। মসজিদ কার? এই মসজিদে বরত্বের গান হবে কার? আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন মসজিদের ব্যাপারে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। মসজিদের রক্ষণাবেক্ষণকারী, দায়িত্ব পালনকারী কমিটিবৃন্দ, মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, পরিচালনা পরিষদ, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা থাকা লাগবে। আল্লাহু আকবার। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান যেন তাদের প্রগাঢ় ঈমান থাকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি তাদের যেন বিশ্বাস থাকে, আখিরাতের জবাবদিহিতার ভয় যেন থাকে। আখিরাতে জবাবদিহিতার ভয় থাকলে মসজিদের ওয়াকফ করা জমি তারা বিক্রি করে ভাগ করে খেতে পারে না। বুঝতে পেরেছেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে মসজিদের বিশাল মার্কেট, আমাদের মার্কেট নাই, কিন্তু এদেশের হাজারো মসজিদ আছে যে মসজিদের জমির মধ্যে, মসজিদের আন্ডারগ্রাউন্ডে অথবা গ্রাউন্ড ফ্লোরে অথবা মসজিদের নিচতলায় মার্কেট আছে, উপরতলা থেকে মসজিদ কায়েম আছে, অথবা মসজিদের বাউন্ডারির ভিতরে বিশাল জায়গা, বাজারের জায়গা পড়েছে, এইগুলা সব মসজিদের জায়গা। মার্কেট রয়েছে, এগুলা সব মসজিদের জায়গা। ইমাম, খতিব, মুয়াজ্জিম, খাদেমের বেতন অল্প টাকা, কিন্তু সেখান থেকে অনেক টাকা উঠে তারা ভাগ বাটোয়ারা করে খায়। এমনও মসজিদ পরিচালনা পরিষদ দেশের ভিতরে আছে না নাই? আখিরাতের ভয় থাকতে হবে তাদের অন্তরের ভিতরে। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান তাদের আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ভয় থাকা লাগবে। আর হচ্ছে আখিরাতের যে একটা হিসেব রয়েছে, ওই একটা বিশ্বাস যেন তাদের অন্তরের ভিতরে থাকে। দুনিয়ার ফাঁক ফুকর দিয়ে বের হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে বের হওয়া সম্ভব। আল্লাহ সেদিন বলবে, দুনিয়ার মানুষ শোনো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকে কে হাকিম? আজকে তোমাদের বিচার যিনি করবেন তিনি কে? রব্বুল আলামিন নিজেই বলতেছে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নিশ্চয় আজকের দিনের রাজত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর হাতে। দুনিয়া মামা খালু, দুনিয়া আত্মীয় স্বজন, নেতা নেত্রীর প্রভাবে তুমি ছাড় পেয়েছ, তোমাকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখবা তোমাকে ছেড়ে দেওয়া হয় নাই। আজকে তুমি আদালতে, আখিরাতে তুমি অবশ্যই ধরা পড়ে গেলে। দুনিয়ার মামলা মোকদ্দমা তুমি জামিন পেয়ে গেলাম, তুমি খালাস হয়ে গেলাম, কিন্তু কিয়ামতের মাঠে তোমাকে অবশ্যই আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে, শোনো রে, অবশ্যই আজকের দিনে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো নফসের প্রতি, কোনো ব্যক্তির প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না। যে যতটুকু অপরাধ করেছে তাকে ঠিক ততটুকু সাজা ভোগ করা লাগবে। আর যে ব্যক্তি অপরাধ করে নাই, নিরপরাধ ব্যক্তিকে এইভাবে কারাবরণ করতে হবে না। নিরপরাধ মানুষ জেল খাটা লাগবে না, নিরপরাধ ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে না। আজকে বাংলার বুকে কত সহস্র আলেম ওলামা, নিরপরাধ মানুষ জেলের ভিতরে পচে গলে মরছে, কিন্তু অনেক এইভাবে জালেম, চোর, গুন্ডা আর সমাজের ভিতরে যারা
খুন রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়, দাগী আসামিরা দিব্যি মানুষের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আল্লাহ বলছেন লা যুলমাল ইয়াউম, কোন ব্যক্তির প্রতি কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহ, তোমাদের আল্লাহ, নিশ্চয় আল্লাহ সারিউল হিসাব, সবচাইতে দ্রুত হিসেব গ্রহণকারী। দুনিয়ার বিচারের ট্রাইব্যুনাল, বিচারের কার্যগুলা আস্তে ধীরে হয়। বাবা খুন হলো সেই কবে, অ্যাক্সিডেন্ট হলো কবে, অথবা সন্ত্রাসের কর্মকাণ্ড শুরু হলো কবে থেকে, জমিনিয়া মামলা চলতেছে 20 বছর যাবত। আপনাকে নরসিংদী কোর্ট থেকে হাইকোর্টে পাঠালো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, মামলা কয়েকবার বাতিল হলো। প্রতিপক্ষ টাকা দিয়ে মামলা তাদের পক্ষে নিয়ে যাইতেছিল, পিটিশন করেছেন রায় পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার বিচারের কার্যকলাপগুলা এইভাবে ধীর ধীর গতিতে আগাতে পারে, কিন্তু রব্বুল আলামিন এমন একজন বিচারক, ইন্নাল্লাহা সারিউল হিসাব, তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছে যারা মসজিদের দায়িত্ব পালন করবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকা লাগবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাসও থাকা লাগবে, ইকামাস সালাম, এবং তাদেরকে সালাত আদায়কারী হতে হবে। এই দেশের অনেক দায়িত্বশীল আছে যারা নিজেরা নামাজ পড়ে না, কিন্তু মসজিদের বড় বড় দায়িত্ব তাদেরকে দেওয়া হয়, আছে না নাই? এজন্য সালাতের কথাটাও বলে দেওয়া হয়েছে। কোনো বেনমাজিকে টাকা থাকলেই সভাপতি বানানো যাবে না, কোনো বেনমাজিকে টাকা থাকলেই মোতাওয়াল্লি দেওয়া যাবে না। তাহলে ইমাম সাহেবের উপরে এইভাবে তাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসতে পারে, আছে না নাই? সাবধান, কোরআন থেকে বলছি, খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইতাইজ যাকাত, টাকা আছে কিন্তু যাকাত দেয় না, এমন ব্যক্তিকেও বানানো যাবে না। ওয়া ইতাইজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তাদের আরেকটি গুণ হচ্ছে তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যেন অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকলে আল্লাহর ঘরের দায়িত্ব ঠিকঠাক পালন করবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে মসজিদের ইট আনতে গেছে, মসজিদের টিন আনতে গেছে, ওখানে একজন গেলে বা দুইজন গেলেও হতো, কিন্তু গেছে 10 জন। কয়জন? 10 জন গেছে। চিন্তা করছেন? ঢাকা গেছে একজনকে ওয়াজে দাওয়াত দেওয়ার জন্য, ওনাকে সভাপতি বা প্রধান অতিথি বানাবে, তো 1 জন 2 জন গেলেই হতো, কিন্তু গেল কি কইরা? একটা বড় একটা গাড়ি করে গেল, যে গাড়ির ভাড়া আছে 5 থেকে 7 হাজার টাকা। তা 5 হাজার টাকা দিয়ে ঢাকা গেল, তারপরে তারা আরও যাওয়া আসা, আরও বিভিন্ন খরচ বাবদ, খাওয়া দাওয়া বাবদ আরও ধরলো 5 হাজার। এবার চিন্তা করেছেন এইভাবে ইট আনতে, টিন আনতে আর দাওয়াত দিতে গিয়া কত সহস্র টাকা এভাবে মানুষ খরচ করছে। অথচ এই ধরনের পিছু টান আছে এই সমস্ত মানুষ যারা, তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর বিশ্বাস আছে, জবাবদিহিতার ভয় আছে, এদেরকে দায়িত্ব দেওয়া আমাদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। সূরাতুল তাওবা 107 নং আয়াত থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, আর যারা নির্মাণ করেছে মসজিদে দিরার, আর যারা নির্মাণ করেছে ক্ষতিকর মসজিদ। মসজিদে দিরার হচ্ছে ক্ষতিকর মসজিদ, যে মসজিদ তৈরি করা হয় মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে। এই মসজিদ আমাদের বাংলাদেশে আছে না নাই? অনেক মসজিদ, ইসলামী হুকুমত থাকলে এই সব মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হতো। আপনি কোরআন থেকে দেখেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা, যারা জিদের বশবর্তী হইয়া শয়তানের তাড়নায় নির্মাণ করেছে মসজিদ, ফাসাদ করে
নির্মাণ করেছে মসজিদ। ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, ফাটল ধরিয়ে দেওয়ার জন্যে নির্মাণ করেছে মসজিদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ, আর যারা ঘাঁটি স্বরূপ একটা ঘাঁটি, আসলে মসজিদ না, এখানে একটা ঘাঁটি বানাইছে ইমানদার মুমিন মুসলমানদের ক্ষতি করার জন্যে। মদিনার অদূরেই মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছিল ইসলাম ও মুসলিমদের ক্ষতি করার জন্য। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন লিমান হারাবাল্লাহ রাসূলাহু মিন ক্বাবল, যারা ইতিপূর্বে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু এখন তারা মসজিদ নির্মাণ করেছে, ইমানদার দাবি করতেছে কিন্তু তারা আসলে নীরব ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, যদি জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা তো কল্যাণ চেয়েছি, আমরা তো আল্লাহর ঘর বানিয়েছি, আমাদেরকে কেন দোষারোপ করো। আসলে তাদের অন্তরে আছে বিষ, মুখে আছে মধু, তাই তাদেরকে চিনে রাখো। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে মেসেজ জানিয়ে দিচ্ছে, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা বলতেছে কল্যাণের জন্য করেছে, আসলে অন্তরে একটুও কল্যাণের নিয়ত নাই, শুধু অকল্যাণ। লা তাকুম ফীহি আবাদা, লা তাকুম ফীহি আবাদা, তুমি কখনো সেই মসজিদ আবাদ করবে না, তুমি কখনো সেই মসজিদে দান করবে না, তুমি কখনো সেই মসজিদে সালাতের জন্য দাঁড়াবে না। কে বলেছেন? এটা কি তখনকার জন্য যখন কোরআন নাজিল হয়েছে, না যুগে যুগে যত মসজিদ এই ধরনের হবে সকল যুগের জন্য? সকল যুগের জন্য। লা তাকুম ফীহি আবাদা, তুমি কখনো সেই মসজিদে দাঁড়াবে না। তাহলে আপনি কোন মসজিদে দাঁড়াবেন? লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল, যেই মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ করা হয়েছে, কোনো বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে নয়। এলাকা বিশাল বড়, মানুষজন যেতে অসুবিধা হয়, অথবা দূরে থাকার কারণে মানুষ যায় না, অথবা প্রয়োজনে কোনো ফাসাদ নয়, কোনো ঝগড়া নয়, কোনো কারণবশত অজুর বশত নির্মাণ হয়েছে মসজিদ পরামর্শের উপরে ভিত্তি করে। আল্লাহ বলছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল, প্রথম দিন থেকে তাকওয়ার উপরে যে মসজিদ প্রতিষ্ঠিত হবে তোমার জন্য সেই মসজিদ হলো সেজদা দেওয়ার উত্তম স্থান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, সেখানে তুমি অনেক নারী পুরুষকে পাবে যারা আল্লাহকে ভালোবাসে, অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাদেরকে পছন্দ করে আর ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। প্রক্ষান্তরে মুমিনদের মসজিদের ব্যতিক্রম যেই মুনাফিকদের মসজিদ, ওই মসজিদের ভিতরে পাবেন মুনাফিকদেরকে। এরা শুধু খালি দুশ্মনী করবে, এরা মিথ্যা চর্চা করবে, এরা লাগানো ভাঙানো এবং চুগুলখুরি করে বেড়ানোর কাজটা তারা নিজেরা দায়িত্ব মনে করে করবে। আর হচ্ছে তারা ওখান থেকে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম কমিউনিটির বিরুদ্ধে তারা ফন্দি করবে। আল্লাহ আমাদেরকে সজাগ ও সচেতন হওয়ার তৌফিক দিক। সকলে বলুন আমিন। এই মসজিদটা নতুন মসজিদ, এই মসজিদে যারা জায়গা দিয়েছে, যারা শ্রম দিয়েছে, ছোট্ট একটা মসজিদ হয়েছে। আল্লাহ পাক এই মসজিদকে আরো বড় করতে পারে না? যারা অতটুকু দিয়েছে, আশেপাশে থেকে আরো জায়গা তো আছে, কলা বাগান, আরো দিতে পারে কি পারে না? এই মসজিদটাকে আরো সুন্দর হতে পারে না? আসুন আমাদের মনগুলাকে সুন্দর করি। যদি আমাদের মন সুন্দর হয়, আমাদের মসজিদ আর বেশি সুন্দর নাই বা হলো, কিন্তু এখানে এমন সব লোকেদেরকে পাওয়া যাবে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে সমস্ত মুসল্লিরা তাদের পোশাক আশাক দুর্বল হতে পারে, কলার কষ, কচুর কষ লেগে থাকতে পারে, এদের গায়ে এত বেশি দামি পারফিউম বা সেন্ট আতরের গন্ধ নাও থাকতে পারে,
এদের পোশাক আশাক এবং চেহারা জীর্ণ ছিন্ন হতে পারে, কিন্তু তারা আল্লাহর কাছে মকবুল বান্দা হতে পারে, তারা আল্লাহর কাছে মুখলেস হতে পারে, তারা আল্লাহর কাছে সালেহীন এবং সালেহা হিসাবে কবুল হতে পারে। এই সমস্ত লোকেরা যদি এইখানে সালাত পড়ে, এটা ওই ঢাকা শহরের দামি দামি বড় বড় মসজিদে ভরপুর মুসল্লিদের চাইতেও, ওই মসজিদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে কি পারে না? তাই আল্লাহর ঘরকে আবাদ করতে হবে। আল্লাহর ঘরকে বুকের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, রক্ত এবং পরিশ্রম দিয়ে আল্লাহর দ্বীনকে উজ্জীবিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সমুন্নত করার জন্য আমাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ করতে পারবো তো? এই মসজিদকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? কোনো ব্যক্তির মসজিদ নয়, হতে পারে কারো নাম, কিন্তু আসলে শুধুমাত্র তার মসজিদ এটা নয়। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর। মসজিদ কার? আল্লাহর ঘর। পৃথিবীর যেখানেই মসজিদ থাকবে সেখানেই মুসলমানদের অধিকার থাকবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য পৃথিবীর সকল মসজিদ হলো আমাদের মসজিদ, পৃথিবীর সকল মাদ্রাসা হলো আমাদের মাদ্রাসা। আমরা সকল মসজিদ এবং মাদ্রাসাকে নিজের মনে করব। আল্লাহ তৌফিক দেন, সকলে বলুন আমিন।